এই ঈদে যারা খুব ঝামেলা ছাড়া জলদি বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, তাও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি কাজে লাগবে। তো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি মুরগির মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 প্যাকেট রাঁধুনির রেডি যে টক বিরিয়ানি মশলা আছে সেটা দিয়ে নিয়েছি। আর এর সাথে আমি টক দই দিলাম 250 গ্রামের মতো, আর সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এইটা ম্যারিনেট করতে রেখে আমি আলু কেটে নেব। আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব। ভাজার সময় এর সাথে সামান্য একটু লবণ অ্যাড করতে পারেন, তাহলে ভাজাটা সুন্দর হবে। আলুগুলো যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা যখন বেরেস্তা করা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে রাখবো এক সাইডে। আর পেঁয়াজ বেরেস্তা তুলে রাখার পরে এই যে সেম তেলটা থাকবে, এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো ভেজে নেব। আর মাংসের টুকরোগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে গায়ে বেশি মশলা না থাকে, মশলাটা ঝেড়ে ঝেড়ে শুধু টুকরোগুলো উঠে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো মাংসগুলো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি ওই তেলের মধ্যেই মাংসের যে গ্রেভিটা ছিল, যেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেটা দিয়ে দেব। এরপর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিব আমি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর এই মশলাটার মধ্যে আপনি একটা টমেটো কুচি বা টমেটো বাটাও অ্যাড করতে পারেন। আমি টমেটো কুচি অ্যাড করেছি। এটা ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমরা আলু ভেজে রাখা যে আলুটা আছে ওটা দিয়ে আরেকটু রান্না করে নেব। তারপর পানি দিয়ে এর মধ্যে মাংসটা অ্যাড করব, রান্না করতে থাকবো আমি এভাবে। মাংস কিন্তু আমার বিরিয়ানি রেডি। এদিকে অন্য একটা পাত্রে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিব, এর মধ্যে দারুচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে নিলাম। এরপর এর সাথে আদা বাটা, রসুন বাটা অ্যাড করব। এরপর খুব ভালোভাবে ভেজে নেব। চালটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর সাথে আমি গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে ঝরঝরা হবে পোলাওটা। তো গরম পানি অ্যাড করার পর আমি মাংসটা তুলে রেখে মাংসটার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাই চালের মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু বিরিয়ানির রাইসটার স্বাদ অনেক ভালো হবে। লবণ অ্যাড করব পরিমাণ মতো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব। আর যে খানিকটা বেরেস্তা ছিল আমার বাকি, সেই বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর যখন পোলাওয়ের চালে পানিটা কমে আসবে এরকমভাবে, তখন আমরা যে রেডি মাংসটা আছে সেই মাংসটা উপর দিয়ে মিক্স করে নেব খুব ভালোভাবে। তো এরপর মিক্স করার পর আমরা চুলার উপর একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে একদম লো আঁচে 30 থেকে 35 মিনিট রেখে দেবো। যেহেতু ইফতারের টাইম ছিল, তাড়াহুড়ায় আমি আর ভিডিও নিতে পারিনি। যাই হোক, আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর একটা বিরিয়ানি হবে পারফেক্টভাবে, খুব ঝামেলা ছাড়াই। কোনো তেমন ঝামেলা ছিল না কিন্তু। এই যে দেখুন আমার বিরিয়ানিটার ফাইনাল লুক। তো আশা করি আপনারা ট্রাই করতে পারবেন এই ঈদে কোনো ঝামেলা ছাড়াই, একদম চটজলদি বিরিয়ানি রেডি।